ব্যাগে রেনকোটটা খোঁজার চেষ্টা করছি, কিন্তু খুঁজে পাচ্ছি না, কিছুতেই হাতে আসছে না। তারপরে বুঝলাম যে রেনকোটটা সব জামা কাপড়ের নিচে রাখা আছে, আর লাগেজ বাইকের সাথে বাঁধা। বের করার কোনো সম্ভাবনা নেই, আর ওই বৃষ্টিতে যদি বের করি সব কিছু ভিজে যাবে। আর ভিজে যাওয়ার থেকেও বড় জিনিস হচ্ছে, যদি ঠিক করে ব্যালেন্স করে লাগেজটা বাঁধতে না পারি, তাহলে আর রাস্তায় বাইক চালানো যাবে না। তাই দুজনে ভাবলাম যে কিছু করার নেই, যা ভুল হয়ে গেছে হয়ে গেছে, এখন এই ভিজেই পুরো রাস্তাটা বাইক চালাতে হবে। কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, আধা ঘন্টা হয়ে গেছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। আমরা বেরিয়ে পড়লাম ওই বৃষ্টির মধ্যে। কৃষ্ণনগর অবধি পুরো রাস্তাটাতেই বৃষ্টি, এবং এত কষ্ট হয়েছিল, মনে হয়েছিল একটা ছোট্ট ভুলের জন্য এত কষ্ট, ইস, এই ভুলটা না করলেই হতো। তাই তারপরের বার থেকে আর কোনোদিন ভুলটা হয়নি। সেই কষ্ট করে কৃষ্ণনগর অবধি আসলাম, একদম বৃষ্টিতে ভিজে ভিজে। কৃষ্ণনগরে এসে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য, যেখানে একটু জুতো ঠুতোগুলো যেগুলো একদমই ভিজে গেছিল, সেগুলোকে কিছুটা হলেও ফ্যানের তলায় শুকানোর চেষ্টা করলাম। আধা ঘন্টা 40 মিনিট সেখানে দাঁড়িয়েছিলাম। তারপরে সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। রাত 12টার সময় এসে বাড়ি পৌঁছালাম। শিলিগুড়ি থেকে আমাদের সেইবার আসতে প্রায় 20 ঘন্টা লেগে গেছিল, কারণ বৃষ্টিতে বাইক 40-এ চালাতে হচ্ছিল, আর এতটাই হাওয়া দিচ্ছিল, রেনকোট না থাকার কারণে প্রচন্ড ঠান্ডা লাগছিল। তাই এই ছিল আমার প্রথমবারের নর্থ বেঙ্গল রাইডের গল্প। তারপরে অনেকগুলো রাইডই করেছি। এটা 2026 যখন এই ভিডিওটা বানাচ্ছি, এবং আশা করছি এর পরের রাইডটা যখন করব, তখন নিশ্চয়ই একটা অ্যাকশন ক্যামেরা থাকবে আমার কাছে। তাহলে তোমাদেরকে আমার সুন্দর জীবনের এক্সপিরিয়েন্সগুলো আরো ভালোভাবে শেয়ার করতে পারবো। একটা অ্যাকশন ক্যামেরা থাকলে তোমাদেরকে আসল মজা এই বাইক রাইডের, যেটা হচ্ছে যে রাস্তাটা, সেটা দেখাতে পারবো। কারণ রাস্তায় চালাতে চালাতে অনেক কিছু মনে হয়, সেগুলো বলতে পারবো। মনের আনন্দ, দুঃখ, ভালো লাগা, খারাপ লাগা, যেগুলো ফিল করছি সেই সময়টায়, সব 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 কিছু ভুলে, সব ক্যাওস থেকে দূরে থেকে সেগুলো তোমাদেরকে বলতে পারবো। সেই জন্যই চেষ্টা করবো একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে যাওয়ার পরের রাইডে, আর চেষ্টা করব খুব সুন্দর একটা ভিডিও বানানোর তোমাদের জন্য। তাহলে আজকের ভিডিওটা এই অবধিই থাক, আবার অন্য একটা ভিডিও দেখা হবে।